হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমার ভিডিওটা হচ্ছে কমলা নিয়ে। আপনারা সবাই জানেন কমলা এমন একটা ফল যেটা খেলে আমাদের ভিটামিন সির কমি যেটা বা ভিটামিন সি এর যেটা উদ্দেশ্য থাকে ওটা পূরণ হয়। কমলা, প্রথম কথা, একটা কমলা প্রচণ্ড পরিমাণে একটা সুস্বাদু ফল, দেখতেও খুবই সুন্দর এবং খুবই উপকারী একটা ফল। আমাদের দৈনন্দিন জীবনে কমলা খাওয়ার কোনো কমতি থাকে না। রমজান মাসে তো কমলা থাকেই, এছাড়াও রমজান ছাড়াও আমরা মোটামুটি যাদের টুকটাক সচ্ছলতা আছে তারা সবসময় কমলা খাই। আমি আমার বাসায় চেষ্টা করি, আমার আম্মু সবসময় কমলা খায়। যা হোক, কমলার মধ্যে ভিটামিন সি আছে, এছাড়া আরও অনেক উপকারিতা আছে। বাট আমার ভিডিওটার মেইন টপিক হচ্ছে যে কমলা কি বিদেশে রপ্তানি হয় কি হয় না। আসলে বাংলাদেশ থেকে বিদেশে কমলা রপ্তানি হয় না। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে কমলা হইতেছে নিজেই এমন একটা প্রোডাক্ট যেটা বাংলাদেশ অন্য দেশ থেকে আমদানি করে। আমদানি বলতে কি, যে দেশটা বিদেশ থেকে আমাদের দেশে আমরা আনি ওটাকে আমদানি বলে, এবং যেই প্রোডাক্টটা আমরা বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠাই ওটাকে রপ্তানি বলে। তো কমলা, ম্যান্ডারিন, তারপর আপেল, এই কয়েকটা আরও কয়েক কিছু ফল আছে যেই ফলগুলো নিজেরাই আমরা বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশে এটার চাহিদা মিটাইতেছি এবং বিপুল ডলার আমরা খরচ করতেছি এই ফলগুলোর পিছনে। এবং এই ফলগুলো তুলনামূলকভাবে অনেক দামি হওয়ার কারণে এবং আমদানি পরিপূর্ণ আমদানি না থাকার আমাদের এখানে চাষযোগ্য না থাকার কারণে এগুলো রপ্তানি আমরা করতে পারি না বা রপ্তানি করার অনুমতি নাই। দেখেন, অনেক সময় দেখবেন আপনি যে পেঁয়াজেরও রপ্তানির অনুমতি থাকে না। কেন? কারণ পেঁয়াজ আমরা বাইরে থেকে আমদানি করতে হয়। আদা রসুনেরও কিন্তু রপ্তানি করার অনুমতি থাকে না, কারণ আদা রসুনেরও বাইরে থেকে আমদানি করতে হয়। ঠিক তেমনই কমলা এমন একটা ফল, আসলে দেখতেও মজা, খাইতেও মজা। এটা এক্সপোর্ট করলে মনে হয় খুবই ভালো হতো, বাট কমলা দেখা যায় সারা বছরই কমলার দাম অনেক বেশি থেকে 250, 300, 350, 400। তো ম্যান্ডারিন, মালটা, এই সমস্ত কিছুর ফলগুলোর দাম অত্যধিক বেশি এবং আমদানি হওয়ার কারণে বাংলাদেশ থেকে এগুলো রপ্তানির কোনো সুযোগ থাকে না। বাট বাংলাদেশে যে সমস্ত ফলগুলো হয় অর্গ্যানিকভাবে, যেমন পেয়ারা হয়, তারপর তরমুজ হয়, কলা হয়, তারপর লেবু হয়, অন্যান্য ফল যেমন সফেদা হয়, তারপর মিষ্টির মধ্যে আম হয় যেটা বিশ্ববিখ্যাত, এই সমস্ত ফলগুলো রপ্তানির অনুমতি পাওয়া যায়, কারণ এই ফলগুলো আমাদের দেশে প্রচণ্ড পরিমাণে হয়। এবং রপ্তানি সাধারণত মানুষ কোন প্রোডাক্ট করে, যে প্রোডাক্ট তাদের নিজেদের দেশেই উৎপাদন হয়, সেই সমস্ত প্রোডাক্টগুলোই রপ্তানি করা হয় এবং সেই সমস্ত প্রোডাক্টগুলোর উপরেই সরকার প্রণোদনা বা ইনসেন্টিভ দিয়ে থাকে। ঠিক তেমন যেমন কাঁঠাল হয়, বাংলাদেশ থেকে আম এবং কাঁঠালের পুরা সিজনের মধ্যে 4 মাস সিজন থাকে, 4 থেকে 4 মাস। এই 4 মাসের মধ্যে 12 মাসের যে পরিমাণ না 12 মাসে যে পরিমাণ যাওয়ার কথা সব বাংলাদেশ থেকে 12 মাস বিদেশে সবজি যায়। 12 মাসে যেই পরিমাণ সবজি যায়, ঠিক 4 মাসে আম আর কাঁঠাল ওই পরিমাণ এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। তাহলে একবার চিন্তা করুন যে আম কাঁঠাল কী পরিমাণ এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। ঠিক তেমনই আরেকটা বড় একটা এক্সপোর্টের জায়গা হইতেছে পান বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশের পান ভালো, বাট বাংলাদেশের মতো মজা না। আমি আপনাদেরকে ছোট্ট একটা রহস্য শেয়ার করবো। আচ্ছা, এটা পানের ব্যাপারে, তো পানের ব্যাপারে ভিডিও পরে বানাবো। সো আমার বলা এটা নিয়ে অরেঞ্জ নিয়ে বা কমলা নিয়ে ভিডিওটা ছিল। তো এছাড়া বাংলাদেশে কিন্তু গত বছর মনে হয় ভালোই মালটা চাষ হয়েছিল, কেজি মাত্র 80 টাকা দরে আমরা কিনেছিলাম এবং ওই মালটা চাষ অনেক লাভবান হয়েছিল। বাট কী কারণে আবার হারায় গেল আমি জানি না। তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা যারা বিদেশি প্রবাসী ভাইয়েরা আছি, তারা যদি বাংলাদেশ থেকে আমরা সে সমস্ত পণ্য আমরা যদি বিদেশে নেওয়ার মতো আমাদের যোগ্যতা থাকে বা আমরা যদি নিতে চাই, তবে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এক্সপোর্ট করবো ইনশাআল্লাহ। বাকি সমস্ত গাইডলাইন মেনেই এক্সপোর্ট করব এবং বাংলাদেশে সরকার আমাদেরকে যে প্রণোদনা দেয় এখান থেকেও আপনাদেরকে ইনশাআল্লাহ আমি একটা পার্সেন্টেজ দিব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।